আমাদের বোলাররা ব্যাটিং পারেন, কিন্তু ব্যাটসম্যানরা ব্যাটিংটা পারেন না। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, তাতে আপনি যদি এমনটা বলেন, আমি আপনাকে কোনো দোষ দিব না, দায় দিব না। আপনি যদি ঘুরিয়ে এমনটাও বলেন যে আমাদের বোলাররা যেমন ব্যাটিং পারেন, তেমন ব্যাটিং আমাদের ব্যাটসম্যানরা পারেন না, সেটাও আপনি বলতে পারেন। আপনি আরেকটু ঘুরিয়ে এইভাবেও বলতে পারেন যে আমাদের ব্যাটসম্যানদের ক্রিকেটীয় স্কিলের অভাবটা প্রচন্ড, আর ক্রিকেটীয় সেন্সের অভাবটা প্রকাণ্ড। এইভাবেও যদি আপনি বলেন যে প্রচন্ড বেশি না প্রকাণ্ড বেশি, ক্রিকেটীয় স্কিলের অভাবটা বেশি ব্যাটসম্যানদের নাকি ক্রিকেটীয় সেন্সের অভাবটা বেশি, এই ডিবেটটাও যদি আপনি জুড়ে দেন, সেখানটা তো আমি আপনার সাথে পার্টিসিপেট করতে রাজি রয়েছি। কেননা আজকে আমরা যেইভাবে ম্যাচটা হেরে গেলাম সেটা খুবই আপসেটিং। আমাদের ক্যাপ্টেন লিটন দাস ম্যাচ শেষে স্পেসিফিক্যালি একজন ক্রিকেটার সম্পর্কে, ব্যাটসম্যান সম্পর্কে বলেছেন, শামীম পাটোয়ারি সম্পর্কে বলেছেন যে তার ব্যাটিং নিয়ে তিনি খুবই আপসেট। কিন্তু ওভারঅল যে আমাদের ব্যাটিংটা আমরা করেছি, যে ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে আমরা এই খেলাটা খেলেছি, সেইটা কি আরো বেশি আপসেটিং না? স্পেশালি ব্যাটসম্যানদের ওই ক্রিকেট সেন্সের জায়গাটা। কেন আমি এই জায়গাটাতে এত জোর দিচ্ছি এবং এই পরাজয়টা আমাদের জন্য নানান দিক থেকেই, আমাদের ব্যাটিং পার্সপেক্টিভ থেকে কেন কনসার্ন, সেটা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, প্রথমত আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে আপনি জানেন যে শেষ দিকে গিয়ে আমাদের বোলাররা আমাদের সামনে কিভাবে একটা আউটসাইড চান্স সামনে নিয়ে এসেছিল। আপনি স্কোর কার্ড দেখলেও সেটা আসলে বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এই 165 রান তারা করতে যে আমরা নেমেছি, সেইখানে বাংলাদেশের ইনিংসে টপ স্কোরার হচ্ছেন গিয়ে একজন বোলার তানজিম হাসান সাকিব। তিনি 27 বলে 33 রানের একটা ইনিংস খেলেছেন। শুধু সেই ইনিংসটা খেলেননি, দেখুন প্রথম 12 ওভারে আমরা যখন 77 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছি, আমাদের 6 জন যে স্বীকৃত ব্যাটসম্যান সেই 6 জনই আউট হয়ে গিয়েছেন। সেইখান থেকে আমরা যে ওই যে বলছি একটা আউটসাইড চান্স ক্রিয়েট করেছি, সেটা আমাদের বোলারদের সৌজন্যে। যেই 5 জন আমাদের স্পেশালিস্ট বোলার, সেই 5 জনের মধ্যেও তুলনামূলক ভালো ব্যাটিং পারেন হচ্ছে রিশাদ হোসেন। তিনি এই ম্যাচে খুব একটা কন্ট্রিবিউট করতে পারেননি, বরং বাকি 4 জনের কন্ট্রিবিউশন বেশি। তানজিম সাকিবকে এই যে আগে যে নামানো হয়েছে, তিনি 27 বলে 33 রানের একটা ইনিংস খেলেছেন। নাসুম আহমেদ তিনি 13 বলে 20 রানের একটা ইনিংস খেলেছেন। মুস্তাফিজুর রহমান 8 বলে 11 রানের ইনিংস খেলেছেন। তাসকিন আহমেদ 8 বলে 10 রানের ইনিংস খেলেছেন এবং তো ওই শেষ ওভারে গিয়ে যখন 3 বলে 17 রান লাগে তখন একটা ছক্কাই মেরে দিয়েছিলেন তিনি। বেচারা হিট উইকেট হয়ে গিয়েছিলেন বলে আর শেষের ওই রোমাঞ্চটা আমাদের গায়ে মাখা হয়নি। সো আমাদের বোলাররা এরকম করতে পেরেছেন, তাহলে আমাদের ব্যাটসম্যানরা আসলে করেছেনটা কি? এই যে আমি বললাম ইনিংসের টপ স্কোরার তানজিম সাকিব, তিনি প্রেস কনফারেন্সে এসে বলে গেলেন যে বাংলাদেশের এই ম্যাচটা জেতা উচিত ছিল, 165 রান তাড়া করেই জেতা উচিত ছিল এবং কঠিন করে না, সহজেই আসলে জেতাটা বাংলাদেশের উচিত ছিল। তার সঙ্গে আপনি আসলে কতটা দ্বিমত করবেন যখন তিনি মনে করিয়ে দেন যে খেলাটা যে চট্টগ্রামের উইকেটটা হচ্ছে, সেই উইকেটটা খুবই ভালো উইকেট। এইখানে বিপিএল এ যে ম্যাচ হয় সেখানে 180 রান 200 রান হয়, 160 প্লাস তো হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই হয়। তাহলে আমরা 165 চেস করে কেন জিতবো না? আমাদের ব্যাটসম্যানরা আসলে কেন জিতবেন না? তাদের ওই রেসপন্সিবিলিটি জায়গাটা তারা কেন দেখাতে পারবেন না? হ্যাঁ, ঠিক আছে, তানজিম সাকিব তার আগে আমাদের ফিল্ডিং এ ডুবিয়েছেন, বোলিং এ ডুবিয়েছেন। ফিল্ডিং এ তিনি যেই ক্যাচটা ফেলেছেন ওখানে রোববেন পাওয়েলের, সেটা খুবই কস্টলি হয়ে গিয়েছে। তিনি শেষ পর্যন্ত গিয়ে বোলিং এও লাস্ট ওভারটাতে 22 রান দিয়ে দিয়েছেন। সেই পাওয়েলের কাছে 3টা ছক্কা খেয়েছেন এবং বাংলাদেশ যে ম্যাচটা হেরে গিয়েছে সেইখানটাতে ওইটার একটা খুবই গুরুত্বপূর্ণ রোল ছিল। কিন্তু তার ওই কথাটা ফেলে দেওয়ার উপায় নেই যে এত কিছু সত্ত্বেও রান তো হয়েছিল ভাই 165। সেই রান তারা করে যদি আমরা জিতবো না কেন? এবং সেই ক্ষেত্রে যদি আমরা ওই লাস্ট ওভারটাকেই শুধু কাঠগড়ায় দাঁড় করাই, আমরা যদি সেই ক্যাচ মিসটাকেই শুধু কাঠগড়ায় দাঁড় করাই, অবশ্যই সেটার দায় রয়েছে। কিন্তু শুধু যদি সেটাকে দাঁড় করাই তাহলে আমাদের ব্যাটসম্যানদের আসলে ছাড় দেওয়া হবে এবং আমাদের ব্যাটসম্যানরা এরকম ছাড় পেয়ে পেয়ে অভ্যস্ত, যেই কারণে তাদের ক্রিকেট স্কিলেও উন্নতি খুব একটা হয় না এবং তাদের ওই ক্রিকেট সেন্সে উন্নতি তো আসলে হয়ই না, কোনোভাবেই হয় না। আজকে যখন আমরা পাওয়ার প্লের মধ্যে 42 রানে 4 উইকেট হারিয়ে ফেললাম, তখনই ম্যাচ থেকে আমরা অনেকখানি ছিটকে গিয়েছি এবং তানজিম সাকিব এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলেন, পাওয়ার প্লেতে আমরা যদি 2টা উইকেটও হারাতাম তাহলে এই ম্যাচটা আমাদের সহজেই জেতার কথা ছিল। কেন পাওয়ার প্লের পরে কি আমরা উইকেট হারাতে পারতাম না বা পরবর্তী সময় হারাতে পারতাম না? অবশ্যই হারাতে পারতাম। কিন্তু তিনি এটা বলছেন কোন কনফিডেন্স থেকে? এই কনফিডেন্স থেকে বলছেন যে 77 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর আমাদের বাকি বাকি যে 5 জন বোলার রয়েছেন তারা যে ব্যাটিংটা করেছেন সেই বাস্তবতা প্রেক্ষিতে তিনি ওই কথাটা বলেছেন। তিনি বলছেন
বলছেন যে শেষ 2 ওভারে 30 রান প্রয়োজন ছিল এবং সেইটা এখনকার এই টি-20 ক্রিকেটে অহরহ চেজ ডাউন করা সম্ভব যদি ওইখানটাতে ব্যাটসম্যান থাকে, যদি একজন সেট ব্যাটসম্যান আমাদের ইনিংসটা হচ্ছে গিয়ে ডিপ পর্যন্ত নিয়ে যেতে পারতো, ওটা একজন সেট ব্যাটসম্যান শেষে দেখে, তো খুবই সত্যি কথা, খুবই ট্রু কথা। এখন 77 রানে আমাদের 6 উইকেট পড়ে গেলে তাহলে ওইখানটাতে গিয়ে আমাদের শুধু আফসোস আহাওহুর জায়গাটাই থাকবে, ম্যাচ তো আমরা আসলে জিততে পারবো না। প্রপার ব্যাটসম্যান থাকলে যেই জয়ের সম্ভাবনাটা আরো অনেক বেশি ছিল, এবং সেই প্রপার ব্যাটসম্যানরা তাদের উইকেটগুলো কিভাবে বিলিয়ে এসেছেন, কিভাবে ছুড়ে এসেছেন একটু খেয়াল করে দেখুন। তানজিদ হাসান তামিম তিনি প্রথম বলটা এত ফাইন কানেক্ট করে ফাইন লেগের উপর দিয়ে